চিতাতেই শেষ হয়ে গেল রাজা ও রানীমার জীবন। দেখতে দেখতে সবাই যখন শ্মশান থেকে ফিরে গেল, তখনও ছোট্ট চন্দ্রহার ওই চিতার দিকে চেয়ে চেয়ে কাঁদছে। আর পিছন দিক থেকে ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবলো, এই ছেলেটাকে নিয়ে আমি কি করি? এই ছেলেটাকে নিয়ে কি করি? একে আমি গলা টিপে। হঠাৎ পিছন দিক থেকে কে যেন ডেকে উঠলো, কে সে? সে আর কেউ নয়, ধৃষ্টদ্যুম্নর পুত্র মদন। বাবা বাবা, ওকে মেরো না বাবা, ওকে মেরো না, ও আমার বন্ধু হয়, ওর সঙ্গে আমি খেলা করি, ওকে তুমি মেরো না। ধৃষ্টদ্যুম্ন আগে কস কস করতে করতে চলে গেল, আর মনে মনে ভাবলো, ও বেটাকে আমি এখনো মারতে পারিনি তো কি হয়েছে, ও বেটাকে আমি পরে মারবো। মন্ত্রী পুত্র মদন শিক্ষায় দীক্ষায় অতি আচারণে। এখন মন্ত্রী ধৃষ্টদ্যুম্নর মন্ত্রী রইল না মা, সে হলো শান্তিগড় রাজ্যের রাজা। তাহলে এখন শান্তিগড় রাজ্যের রাজাকে কি গো বাবা? শান্তিগড় রাজ্যের রাজাকে ধৃষ্টদ্যুম্ন। তা আচ্ছা ভাইরা বলুন তো, যখন ছোট্ট ছোট্ট ভাইদের বা বোনেদের 5 বছর পূরণ হয় তখন কি করা হয়? এই তো আমার বোনটা ঠিক বলেছে, কি করা হয়? জন্মদিন অনুষ্ঠান করা হয়। তাই রাজা ধৃষ্টদ্যুম্নর পুত্র মদনের যখন 5 বছর পূরণ হয়েছে, তখন রাজা ধৃষ্টদ্যুম্ন কি করেছে? ধুমধাম করে তার নিজের পুত্রের জন্মদিন অনুষ্ঠান পালন করছে। জন্মদিন অনুষ্ঠান পালন করছে। ওমা, শুধু কি খাওয়া দাওয়া করলে হবে? নাচ গানও তো করতে হবে, কি মায়েরা বলুন? নাচ গানও তো করতে হবে। তাহলে চলুন আমরা সবাই মিলে একটু নাচ গান করি। কি মায়েরা নাচ গান করবেন তো? তাহলে চলুন আমরা সবাই মিলে একটু নাচ গান করি। কৃষ্ণ
গো জন্মদিন অনুষ্ঠানে বলে কথা। তাই রাজা ধৃষ্টদ্যুম্ন কি করেছে, নিজের পুত্র মদনের কুষ্টি বিচার করার জন্য এক জ্যোতিষীকে নিয়ে এসেছে। জ্যোতিষীকে সিংহাসনে বসতে দেওয়া হয়েছে। আর ধৃষ্টদ্যুম্ন এসে বলছে, এই যে জ্যোতিষী, এই হলো আমার পুত্র মদন, এর কুষ্টিটা ভালো করে বিচার করে দাও বলছি। যেই না জ্যোতিষী মদনের মুখের দিকে তাকিয়েছে, হঠাৎ তার হাত থেকে কলমটা মাটিতে পড়ে গেল। একই জ্যোতিষী মশাই, আমার পুত্রের কপালের দিকে তাকাতেই আপনার হাত থেকে কলমটা মাটিতে পড়ে গেল কেন? মহারাজ, আমি এই কথা আপনাকে কিছুতেই বলতে পারবো না মহারাজ। আমি আগেই বলে দিচ্ছি মহারাজ, আমার জ্যোতিষ শাস্ত্র কোনোদিনও মিথ্যা হয় না মহারাজ। আমার জ্যোতিষ শাস্ত্র কোনোদিনও মিথ্যা হয় না। তা আজ আমি আপনার পুত্রের কপালে যা দেখলাম তা আজ আমি বলতে পারবো না মহারাজ। তা আজ আমি বলতে পারবো না। কি বললে তুমি? বলবে না মানে? বলতে তোমাকে হবেই। এত টাকা দিয়ে নিয়ে এসেছি মহারাজ, আমি আপনার পুত্রের কপালে যা দেখলাম তা হলো মৃত্যুযোগ। কিন্তু মহারাজ, ওই যে দূরে একটা ছেলে ধুলো কাদা মেখে পড়ে আছে, ওইটা কার ছেলে মহারাজ? ওটা কার ছেলে? তবে শুনুন মহারাজ, ওই ছেলে ও কার ছেলে? ও যে শান্তি করে কি বললে তুমি? কান্নাকার ছেলে ধুলো কাদা মেখে পড়ে আছে, সে কি রে হবে এই রাজ্যের রাজা? তুমি কিচ্ছু জানো না। ভুল ভাল গণনা করছে, এর জন্য কি শাস্তি দিতে পারি জানো? তবে এইটুকু বলেছি মহারাজ, আরো আছে। তবে শুনুন মহারাজ, ওই ছেলে ও যে কার ছেলে? আচ্ছা মহারাজ, আপনার একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান আছে না? আচ্ছা, তো কি হয়েছে? তবে শুনুন মহারাজ, ওই ছেলে ও কার ছেলে? ও যে আপনা হবে গো জামাই। ও যে আপনা হবে গো জামাই। ও যে আপনা মহারাজ গো, ও যে আপনার হবে
মহারাজ, আমি তো আগেই বলেছি মহারাজ, আমার জ্যোতিষশাস্ত্র কোনোদিনও মিথ্যা হয় না। আমার জ্যোতিষশাস্ত্র কোনোদিনও মিথ্যা হয় না। সঙ্গে সঙ্গে ধৃষ্টদ্যুম্ন প্রহরীকে ডাকলো। প্রহরী, প্রহরী, যাও এই জ্যোতিষীকে অন্ধকার কারাগারে বন্দী করে রাখো। ওরা কি ভালো গণনা করতে পারে? তাই ও বাকি দিন কটা ওই অন্ধকার কারাগারে বসে গণনা করে কাটিয়ে দিক। এই বলে প্রহরী এসে জ্যোতিষীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর জ্যোতিষী চিৎকার করে বলছে, আমি আগেই বলেছি মহারাজ, আমার জ্যোতিষশাস্ত্র কোনোদিনও মিথ্যা হয় না মহারাজ। আমি আগেই বলেছি আমার জ্যোতিষশাস্ত্র কোনোদিনও মিথ্যা হয় না। তবে ওই ছেলেটা যদি বেঁচে থাকে, ওই ছেলেটাই হবে এই শান্তিগড় রাজ্যের রাজা, এই শান্তিগড় রাজ্যের রাজা। এই বলে প্রহরীকে টানতে টানতে অন্ধকার কারাগারে বন্দী করে দিল। এদিকে রাজা ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে, যদি ওই জ্যোতিষীর কথা ঠিক হয়ে যায় তা কি করে হবে? তার আগেই আমি ওই ছেলেটাকে জল্লাদের হাতে তুলে দেব। এই বলে ধৃষ্টদ্যুম্ন কি করেছে? এক জল্লাদকে রেখেছে। কালুয়া, এই কালুয়া, আয় আয় আয়। ওই যে দেখতে পাচ্ছিস দূরে একটা ছেলে পড়ে আছে ধুলো কাঁথা মাথায়, ওই ছেলেটাকে নিয়ে যাবি গভীর জঙ্গলে। প্রভাত হওয়ার পূর্বে মায়ের মন্দিরে বলি দিয়ে রক্ত নিয়ে সবাই দেখাবি। কিন্তু মহারাজ, ওই অতটুকু বাচ্চা ছেলে ও আপনার কি ক্ষতি করেছে মহারাজ? ও আপনার কি ক্ষতি করেছে? তুই জানিস না কালুয়া, হলো এক বিষধর সর্প। ও যদি বেঁচে থাকে ও আমাকে বাঁচতে দেবে না, তোকে বাঁচতে দেবে না, কাউকে বাঁচতে দেবে না, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তার চেয়ে বরং তুই গভীর জঙ্গলে ওকে নিয়ে গিয়ে বলি দিয়ে রক্ত নিয়ে সবাই দেখাবি। এই বলে জল্লাদ কি করেছে? ছোট্ট চন্দ্রহাসটার কাছে গিয়ে বলছে, এই এই এই, তুই তোর মায়ের কাছে যাবি? হ্যাঁ, তুই তোর মায়ের কাছে যাবি? তখন ছোট্ট চন্দ্রহাস বলে উঠল, ও দাদা, তুমি বুঝি আমার মায়ের কাছে নিয়ে যাবে দাদা? আমি যে আমার মাকে কতদিন দেখিনি গো, আমি যে আমার মাকে কতদিন দেখিনি। ভারী ইচ্ছা করে বাচ্চা মাকে দেখার জন্য, কিন্তু মা তো আমার কাছে আছে না। কিন্তু তুমি আমায় আমার মায়ের কাছে নিয়ে যাবে? হ্যাঁ রে, আমি তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব। চলো না দাদা, আমায় আমার মায়ের কাছে নিয়ে চলো। এই বলে ছোট্ট চন্দ্রহাস ওই কালুয়া জল্লাদের হাত ধরে চলেছে গভীর জঙ্গলে। আর মাকে দেখবে বলে, কতদিন পর তার মাকে দেখবে, তো তাই মাকে দেখবে বলে মনের আনন্দে মুখে গাইছে,
গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি ও তোমারি তুমি বিনে তুমি বিনে অভয়নে তুমি বিনে অভয়নে ও দাদা, আমার হরিনাম তোমার ভালো লেগেছে দাদা? তবে আরেকবার গাইবো, আরেকবার গাইবো হরির নাম, কৃষ্ণ নাম। তবে গাই দাদা, ও সে গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, গাহে কৃষ্ণ নাম মধুর হরি নাম, গাহে কৃষ্ণ নাম মধুর হরি নাম, গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, গাহে কৃষ্ণ নাম মধুর হরি নাম, গাহে কৃষ্ণ নাম মধুর হরি নাম। হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হৃদয় গৌর হরি 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 বল হরি বল হরি বল হসে গায়ে কৃষ্ণ নাম মধুর হরি নাম গায়ে কৃষ্ণ নাম মধুর হরি নাম গায়ে কৃষ্ণ নাম মধুর হরি নাম জনিতে দেখতে দেখতে হঠাৎ জঙ্গলে চলে এলো। ছোট্ট চন্দ্রহাস এসে বলছে, দাদা আমার মা কোথায়? তুমি যে বললে আমায় মায়ের কাছে নিয়ে যাবে, তোকে তো আমি ছলনার ছলে নিয়ে এসেছি রে। যে একবার মারা যায় সে কি আর ফিরে আসে রে? তুই বরং কালী নাম জপ কর, তুই কালী নাম জপ কর, আর হরির নাম জপ করতে হবে না। এক্ষুনি মায়ের মন্দিরে বলি দিয়ে ভবলীলা সাঙ্গ করে দেব। হরি হরি করছে, কালী নাম জপ কর, কালী বল বল জয় তারা। ও দাদা, তুমি যে আমায় কালী নাম করতে বলছো, তুমি জানো দাদা আমরা যখন মারা যাব তখন কি আমাদের শ্মশান ঘাটে জয় কালী বলতে বলতে নিয়ে যাবে? কি বলতে বলতে নিয়ে যাবে গো? বলো হরি, বলো হরি, বলো
যাবে। তাই কালিয়ার কৃষ্ণ ভিন্ন নয় রে ভাই, ভিন্ন নয় রে ভাই, এই মায়ার ফেরে মানুষ ফেরে তাকে জানো না। তোমার কালী যে আমার হরি সে, ওই দেখো সামনে দাঁড়িয়ে আছে হৃদয় মাঝারে। তোমার কালী যে আমার হরি সে, ওই দেখো সামনে দাঁড়িয়ে আছে হৃদয় মাঝারে। তোমার কালী যে আমার হরি সে, ওই দেখো সামনে দাঁড়িয়ে আছে হৃদয় মাঝারে। তোমার কালী যে আমার হরি সে, ওই দেখো সামনে দাঁড়িয়ে আছে হৃদয় মাঝারে। দেখে মানব জন্ম ধন্য হবে, জনধন্য হবে, দেখে মানব জন্ম ধন্য হবে। মানব জনধন্য হবে। যদি সঙ্গে দেখা হরি আমার হরি, ওই দেখো সামনে দাঁড়িয়ে আছে হৃদয় মাঝারে। আমার কালী, আমার হরি, ওই দেখো সামনে দাঁড়িয়ে আছে হৃদয় মাঝারে। তোমার কালী যে ওই দেখো সামনে আছি হৃদয় মাঝারে। দাদা, তুমি যে আমায় কালী নাম জপ করতে বলছো, আচ্ছা দাদা তোমার কথাই বলো, তুমি যখন মারা যাবে তোমাকে কেউ কি ওই শ্মশান ঘাটে জয় কালী বলতে বলতে নিয়ে যাবে? কি গো দাদা বলো, নিয়ে যাবে না? ওই হরি বলে বলতে বলতে নিয়ে যাবে। তাই তো দাদা, হরির নাম করো। এই পৃথিবীতে কেউ যদি একজনও হয়ে থাকে, সে আর কেউ নয় গো দাদা, সে হলো এই অন্তর্যামী শ্রী হরিনারায়ণ। তাই দাদা হরির নাম করো। মাগো এই কথাগুলো শুনে কালুয়া জল্লাদের চৈতন্য হলো। কালুয়া জল্লাদ বলে উঠলো, ওরে চন্দ্রহাস, আমি এতদিন ধরে কত পাপ করেছি, কত রক্ত ছড়িয়েছি, আজ যে কাজ আমি করতে এসেছি তা আজ আমি পারবো না রে চন্দ্রহাস, তা আজ আমি আর পারবো না। বলো না দাদা, আমার মা কোথায়? তুমি যে বললে আমায় মায়ের কাছে নিয়ে যাবে, কিন্তু তুমি তো আমার মায়ের কাছে নিয়ে যাচ্ছই না। আমায় মায়ের কাছে নিয়ে চলো না। উফ, তুই দেখলি না তোর পিতার জ্বলন্ত চিতার উপর তোর মাকে কেমন জোর করে তুলে দেওয়া হলো? তুই তো নিজের চোখেই দেখলি, আবার বলছিস আমি তো তোকে ছলনা করে নিয়ে এসেছি। দাদা তুমি আমায় ছলনা করে নিয়ে এসেছো, চলে যাও এখান থেকে। আমার মা আর আমার কাছে কোনোদিনও ফিরে আসবে না। ওরে চন্দ্রহাস, যে একবার এই পৃথিবী ছেড়ে চলে যায় রে, তাকে যে আর ফিরিয়ে আনা যায় না রে বাবা, তাকে যে আর ফিরিয়ে আনা যায় না। কিন্তু আজ সে কাজ আমি করতে এসেছি, তা পারবো না। যা, তুই অনেক দূরে চলে যা। জানো ওকে এই রাজ্যে আর কখনোই দেখা যায় না, জানো? ও দাদা, তুমি যে আমায় বললে অনেক দূরে চলে যেতে, তুমি জানো দাদা, আমি যদি অনেক দূরে চলে যাই আমি তো ছাড়া পেয়ে গেলাম, কিন্তু ওই পাপী রাজা কিন্তু তোমাকে ছাড়বে না। তাই দাও তোমার ওই শানিত তরবারিটা আমায় দাও। এই, তুই কি করবি আমার শানিত তরবারি নিয়ে? না না, আমি তোকে শানিত তরবারি দিতে পারবো না। দাও না দাদা। এই বলে চন্দ্রহাস কি করেছে, কালুয়া জল্লাদের হাত থেকে শানিত তরবারিটা কেড়ে নিয়ে তার 6 নম্বর আঙুলটি কেটে দিল। দাদা, দাদা এই নাও, এই রক্তটা প্রমাণ দেবে যে আমি এই জগৎ সংসারে মৃত। এই নাও দাদা, আর সময় যদি আসে আমি আবার ফিরে আসবো এই শান্তিগড়ের রাজপ্রাসাদে, আমি আবার ফিরে আসবো শান্তিগড়ের রাজপ্রাসাদে। সময় যদি থাকে আমি আবার ফিরে আসবো। বিদায় দাদা, বিদায়, বিদায়।
দেখতে কত দিন কত রাত ঝড় বৃষ্টি বজ্রপাত উপেক্ষা করে চলেছে ছোট্ট চন্দ্রহাস। আর মনের আনন্দে মুখে গাইছে পথ চলিতে আর বলিতে ও সে গাহে গাহে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথু চলিতে আর বলিতে ও সে গাহি গাহি কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে ও সে গাহি গাহি কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে ও সে গাহে গাহে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম নিলাম নিঃশ্বাসে বহু বিশ্বাসে বহু সংকটে বহু বিপদে সংকটে প্রভু বিপদে নিলাম নিঃশ্বাসে বহু বিশ্বাসে বহু সংকটে বহু বিপদে এলাম বিশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু সংকটে প্রভু বিপদে ও সে গাহে গাহে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম ও সে গাহে গাহে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর তাই গৌরে কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল কৃষ্ণ নাম মধু নাম হরি নাম কতদিন কত রাত চলেছে ওমা একটি ছোট্ট বাচ্চা কতদিনই বা হেঁটে হেঁটে যাবে গো পায়ে তো যন্ত্রণা হবে তাই ছোট্ট চন্দ্রহাস কি করেছে এটি বটবৃক্ষের গড়ায় বসে পড়েছে বসে পড়ে বলছে ভগবান একবার দেখা দাও প্রভু আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না প্রভু একবার দেখা দাও আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না তুমি যদি সত্যি থেকে থাকো একবার দেখা দাও না প্রভু দাও না আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না বৈকুণ্ঠটা টলে উঠল ভগবান নারায়ণ মনে মনে ভাবছে আহারে একে আমায় কৃপা করতেই হবে এই বলে ভগবান নারায়ণ কি করলেন মা একটি বালুস বেগ ধারণ করে স্কন্ধে দইয়ের ভাণ্ডটা নিয়ে চলেছে মদন চন্দ্রহাসের কাছে আর মনের আনন্দে মুখে গাইছে স্কন্ধে লইয়া দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ নাচিয়া নাচিয়া স্কন্ধে লইয়া দধি ভাণ্ড
নাচিয়া নাচি বলে ভালো দই বলে ভালো দই ভালো দই বলে ভালো দই ভালো দই থাকিয়া কিয়া রে থাকিয়া সন্ধি লইয়া ভাণ্ড চলে আমার তুমি নাচিয়া 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 ও দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা আরে এত টাকা কি আছে দই কিনবি ও দইওয়ালা আমার কাছে তো কোনো টাকা নেই গো আমি কেমন ভাবে তোমার দই কিনবো আমার যে বাবা নেই আমার যে মা নেই আমার যে আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই আমি তোমার কাছ থেকে কেমন ভাবে দই কিনবো বলো না দইওয়ালা কেমন ভাবে দই কিনবো আহারে এতটুকু বাচ্চা ছেলে তোর বুঝি খিদে পেয়েছে এই আমি আমার এক ভার দই তোকে দিলাম এর বিনিময়ে কোনো পয়সা লাগবে না হরি বল মাগো ভগবান যেন তার স্নেহের ভান্ডার উজাড় করে দিয়েছে এদিকে ছোট্ট চন্দ্রহাস কি করেছে দইওয়ালার দইটা খাচ্ছে আর মনে মনে ভাবছে বাহ দইওয়ালার দইটা কত মিষ্টি তো তাহলে দইওয়ালার দই যদি মিষ্টি হয় সুন্দর হয় তাহলে দইওয়ালা কত সুন্দর দেখবো একবার ধরে দেখবো না 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 যদি পালিয়ে যায় তার থেকে বরং আমি দইটাই খেয়ে নিই। এই বলে ছোট্ট চন্দ্রহাস কি করেছে দইটা খেয়ে নিয়ে বলছে ও দইওয়ালা কি রে আর দই নিবি না গো দইওয়ালা এতে আমার পেটটা ভরে গেছে বলি দইওয়ালা আমার তো এই পৃথিবীতে কেউ নেই আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো না দইওয়ালা আমি যে তোমার সঙ্গে যেতে চাই এই তুই আমার সঙ্গে কোথায় যাবি তুই আমার সঙ্গে কোথায় যাবি তোকে বলো একটা উপায় বলছি শোন কিছুটা দূরে গিয়ে দেখবি একটা নদী আছে সেই নদীটা পার করে পড়বে মুক্তিগড় রাজ্য আর সেই মুক্তিগড় রাজ্যে নদীর পাশেই আছে একটি বিশাল রাধা গোবিন্দের মন্দির আর তুই কি করবি জানিস ওই রাধা গোবিন্দের মন্দিরের পিছনে চুপটি করে বসে থাকবি আর ওই রাজ্যের রানী মাহিমাঙ্গিনী একটি সন্তান পাবার আশায় প্রতিদিন ওই রাধা গোবিন্দের মন্দিরে পূজা দিতে আসে আর রানীমা পূজা দিয়ে যখন মন্দির থেকে বার হতে যাবে তখন তুই ছুটতে গিয়ে রানীমার কোমরটা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে মা বলে ডাকবি দেখবি তুই নতুন মা পাবি নতুন বাবা পাবি নতুন ঘর পাবি তোর আর কোনো অভাবে থাকবে না রে চন্দ্রহাস যা তুই বরং নদীটা পার হয়ে চলে যা এই বলে ছোট্ট চন্দ্রহাস কি করেছে মা নদীর পাড়ে গিয়ে দেখছে কেউ নেই তাই ধাক দিল মাঝি ভাই ও মাঝি ভাই আমায় একটু পার করে দাও না মাঝি ভাই আমায় একটু পার করে দাও না ও মাঝি ভাই পার করে দাও আমায় পার করে দাও মাঝি ভাই পার করে দাও আমায় পার করে দাও
ভগবান নারায়ণ কি করেছে, ওই বালক বেশ একটি বালক বেশ ধারণ করেছে, আর মাঝি নিয়ে মানে নৌকা নিয়ে ছোট্ট চন্দ্রহাসের কাছে এসে বলছে কি পার করে দেবো নাকি তোমাকে? হ্যাঁ গো মাঝি ভাই, আমায় পার করে দেবে তুমি? হ্যাঁ, তোকে তো আমি পার করে দেবো বলেই তো এসেছি। নে নে নৌকায় ওঠ, নৌকায় ওঠ বলে ছোট্ট চন্দ্রহাসকে মাঝি ভাই পার করে দিয়েছে। পার করে নৌকাটা পার হয়ে ছোট্ট চন্দ্রহাস দেখছে একটি বড় রাধা গোবিন্দ, আর ঠিক সেই দইওয়ালার কথার কথা মতো ছোট্ট চন্দ্রহাস কি করেছে মা, সেই মন্দিরের পিছনে ঘাসের মধ্যে চুপটি করে বসে আছে। আর ঠিক সেই সময় সেই রাজ্যের রানী মা হেমাঙ্গিনী একটি রক্তে মাংসে গড়া সন্তান পাবার আশায় প্রতিদিন ওই রাধা গোবিন্দের মন্দিরে পূজা দিতে আসে। আর ঠিক আজও রানীমা রাধা গোবিন্দের মন্দিরে পূজা দিতে এসেছে, আর মনের আনন্দে মুখে গাইছে রাধা গোবিন্দ গোবিন্দ বলো বদনে, বদনে বলো শোভে শোনো সবরে। রাধা গোবিন্দ গোবিন্দ বলো বদনে, বদনে বলো সবে শোনো শোভনে। রাধা গোবিন্দ গোবিন্দ বলো বদনে, বদনে বলো শোভে শোনো সবরে। রাধা গোবিন্দ গোবিন্দ বলো বদনে, বদনে বলো সবে শোনো শোভনে। হরি হরি বলে নিতাই গৌর হরি বল, হরি হরি বলে নিতাই গৌর হরি বল। হরি হরি বল হরি বল, হরি হরি বল হরি বল। হরি বলে নিতাই গৌর হরি বল, হরি হরি বলে নিতাই গৌর হরি বল। হরি হরি বল হরি বল, হরি হরি বল হরি বল। রাধা হরি বল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। হরি